একটা পুরনো গলির সামনে এসে মারিয়া গাড়ি থামাতে বলল। সাদিফ ব্রেক কষল তৎক্ষণাৎ। মারিয়া নেমে দাঁড়াতে সে আশেপাশে চেয়ে বলল, এখানে আপনার বাসা? জি। কোন বাড়িটা? মারিয়া হাত লম্বা করে দেখালো। এই রাস্তার একটু সামনে। ওদিকে আর গাড়ি যাবে না, রাস্তার কাজ চলছে তো। ওহ, ওকে, আপনি তাহলে বাড়ি চলে যান, আমিও যাই। পুরো কথাটা সে বলল হাসি ছাড়া এবং রাশভারী গলায়। মারিয়া কাঁধ ব্যাগ বুকে চেপে দাঁড়িয়ে রইল। সাদিফ বাইক ঘুরিয়ে ফের স্টার্ট দিতে গেলে ডাকল, শুনুন। সাদিফ খাড় কাপ করে তাকায়। কিছু বলবেন? সতারা চিহ্ন তপুক্ত চেহারা দেখে মেয়েটা গুলিয়ে ফেলে সব। এই ছেলে এমন কেন? একটু হাসলে কি হয়? মিহি স্বরে বলল, ইয়ে, ধন্যবাদ। আপনি লিফট না দিলে আজ যে কি করতাম। ইটস ওকে। সে আবার স্টার্ট দিতে গেলে মারিয়া আবার ডাকল, শুনুন। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ বিরক্ত হলো, তেমন কপাল কুঁচকেই তাকালো। মারিয়া নিভে গিয়ে বলল, সরি। বলুন কি বলবেন। মারিয়া রয়েসয়ে বলল, আসলে বলতে চাইছিলাম যে, আসল নকল বাদ দিন ম্যালেরিয়া, আগেই বলেছি আমার দেরি হচ্ছে। তার কণ্ঠ অধৈর্য। মারিয়া ব্যাকুল চোখে তাকায়, যেই চোখে অনেক কিছু বলতে চাওয়ার প্রবণতা। সাদিফ হয়তো বুঝে গেল। বাইক ফের স্ট্যান্ডে দাঁড় করিয়ে বলে, আচ্ছা, রিল্যাক্সে বলুন। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া বুক ভরে শ্বাস নিল এবার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে খুব নরম গলায় বলল, আমি আসলে দুঃখিত। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ ভ্রু কোঁচকায়, কেন? মারিয়া চোখ নামিয়ে বলে, এমনি। বলতে পারেন অনুশোচনা। আপনি মানুষটা এত ভালো, আর আমি সেই শুরু থেকে ঝগড়া করেছি। যা মুখে এসেছে তাই বলেছি। বয়সে ছোট হয়েও সম্মান দিইনি। বিচুটি পাতা দিয়ে কি অবস্থাটাই না করেছিলাম। রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফের মুখমণ্ডল সবেগে মসৃণ হল। অনাকাঙ্ক্ষিত ব্যাপারটায় বিস্মিত সে। আপনি কি মন থেকে সরি বলছেন? না কি লিফট দিয়েছি সেই সৌজন্যতা রক্ষায়? মারিয়া উদ্বেগ নিয়ে বলল, মন থেকে বলছি, গড প্রমিস। সাথে গলার কাছটা চিতারা চিহ্ন মুটি দিয়ে দেখালো সে। বাচ্চা সুর আচরণ দেখে হেসে ফেলল সাদিফ। বেশ, সরি অ্যাকসেপ্টেড। মারিয়া মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। নিজেও হাসল ঠোঁট চেপে। প্রস্তাব রাখল, অন্তত এক কাপ চা খেয়ে যেতেন যদি। আজ নয়, অন্যদিন। বলেছেন এতেই হবে। অন্যদিন সত্যিই আসবেন। কথা দিচ্ছি না, তবে চেষ্টা করব। ঠিক আছে। সাবধানে যাবেন। প্রথমবার মেয়েটিকে ভালো লাগলো সাদিফের। মনে হলো সে অতটাও অভদ্র নয়, একটু আকটু ভদ্রতাও জানে। হেসে বলল, থ্যাঙ্কস অ্যান্ড আম অলসো সরি। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া অবাক হয়, জানতে চায়, কেন? সাদিফ বলল, ম্যালেরিয়ার ডায়রিয়া বানানোর জন্য। তারপর ধোয়া ছুটিয়ে চলে গেল। মারিয়া প্রথম দফায় হতভম্ব হলেও পরপর হেসে উঠল। শান্তির নিঃশ্বাস নিয়ে হাত ছোঁয়াল বক্ষে। এখনও তারা চিহ্ন পছে এখানে। সারা রাস্তাকে তারা চিহ্ন পেছে। ধুকপুক করছে ভীষণ। সাদিফের সাথে কথা বলতে গিয়ে প্রথমবার টের পেয়েছে কন্ট্রোল হচ্ছে তার। প্রকাণ্ড জড়তা লাগছে। চোখের দিকে তাকাতে গিয়ে মিলিয়ে এসেছে মনে মনে। এমন হওয়ার কারণ, সে কি তবে ছেলেটার প্রেমে পড়েছে? চিহ্ন। মিরপুরের নামি দামি আর পরিচিত মুখ হল ইয়েলো নাইফ রেস্টুরেন্ট। ছাদ ছুঁয়ে টাঙানো অসংখ্য ফুল দিয়ে সাজানো এটি। জাঁকজমক আর শোধিত ভীষণ। সবথেকে বেশি মনকাড়া লাগে সন্ধ্যের পর। শহরের বুক চিরে যখন অন্ধকার নামে, তখন এই রেস্তোরাঁ ঘিরে জ্বালানো কৃত্রিম আলোগুলো দেখলে গেঁথে থাকে চোখে। ধূসরদের গাড়িটা রাস্তার এক সাইড ধরে এর সামনে এসে থামল। মূলত এখানকার পিৎজাটা ভালো। ইকবাল আর তার পছন্দের শীর্ষে। পিউ এসেছে প্রথমবার। পুষ্পর চোখ জ্বলে উঠল রেস্টুরেন্টের নাম দেখে। এখানে তার বেহিসেবি আগমন, অবশ্যই ইকবালকে সাথে নিয়ে। আহা, নাগা উইংশটার যা স্বাদ। মুখে লেগে থাকার মতো প্রায়। পিউ আগে আগে নামল। 3 তলার রেস্টুরেন্ট দেখতে নিচ থেকে চোখ আকাশে তুলতে হচ্ছে তাকে। ইয়েলো নাইফের নিচে ছোট করে লেখা, লাভ এট ফার্স্ট বাইট, দেখেই ফিক করে হেসে উঠল। আর চোখে ধূসরের দিক দেখল একবার। এখানে লেখা লাভ এট ফার্স্ট বাইট, আর ধূসর ভাই তার লাভ এট ফার্স্ট সাইট। কি সাংঘাতিক কম্বিনেশন। ধূসর, ইকবাল, পুষ্প আর সে সিরিয়ালে সিঁড়ি বেয়ে উঠল। ধূসর বেছে বেছে একটা টেবিল দেখে ওদের ইশারা করল। পিউ বসতে গেলে চেয়ার টেনে দিল সহস্তে। পুষ্প তা দেখে ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া, আমাকে তো চেয়ার এগিয়ে দিলে না। পিউকে দিলে কেন? এই একচোখামি ভালোবাসা। বলতে বলতে সে ঠোঁট চেপে হাসে। ইকবাল বলল, তুমি আর পিউ কি এক হলে বলো?
তুমি হলে আমার বউ, আর পিউ হলো একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর চোখ পাকিয়ে তাকাতেই ইকবাল মিটিমিটি হেসে বলল, সরি, সরি। পিউ লজ্জা পেল, নিচু কণ্ঠে সুথাল, আপনি বসবেন না ধূসর ভাই। ইকবাল ওকে অনুকরণ করে বলল, আপনি বসবেন না ধূসর ভাই। শাট আপ ইকবাল, একক উদ্ধৃতি চিহ্ন। শাট আপ পিউ। পিউ বলল, আমি কি করলাম? তাহলে আমি বা কি করলাম? ধূসর গম্ভীর করল স্বর, ইকবাল, তোর কি বয়স দিন দিন কমছে না বাড়ছে? ইকবাল দুদিকে মাথা নেড়ে বলল, জানি না, মনে হচ্ছে একই জায়গায় আটকে। দেখছিস না দিন দিন কেমন ইয়াং হচ্ছি। পুষ্প মুখ বেঁকায়, ইয়াং না চাই। চুল পেকে যাচ্ছে তোমার, বুড়ো হচ্ছ। পিউ বলল, এই বুড়োর জন্যেই তো এত পাগলামি করলি। জানেন ভাইয়া, ওর যখন সাদিফ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হলো, কি যে কেঁদেছে। খালি হেঁচকি তুলে কেঁদে কেঁদে বলেছে, আমি ইকবালকে ছাড়া মরে যাব। পুষ্প মৃদু থমকে ওঠে, চুপ থাকবি তুই। ইকবাল ঠোঁট কামতারা চিহ্ন রে হাসল। পুষ্প লজ্জায় আই ডাই করে তাকিয়ে থাকে আরেক দিক। বাঁচার চেষ্টা চালায় প্রেমিকের মুগ্ধ ঘায়েল দৃষ্টি থেকে। ইকবালের হঠাৎ চোখ পড়ল ধূসরের দিকে। আশেপাশে দেখছে সে, চট করে দুষ্টু বুদ্ধি এলো মাথায়। ঠোঁটে হাসি ধরে রেখেই সুথাল, আচ্ছা পিউ, ধরো পুষ্পর মতো তোমারও একটা ছেলের সাথে হুট করে বিয়ে ঠিক হয়েছে। তুমি ওকি কা তারা চিহ্ন দবে। পিউ কি দুষ্টু কম? ধূসর পাশে, এই সুযোগে তাকে জ্বালানোই যায়। সে অবাক হওয়ার ভান করে বলল, কা তারা চিহ্ন দব কেন? আমি তো খুশি হব। ধূসর দৈবাত সজাগ চোখে তাকালো। ইকবাল বলল, মানে অন্য কারোর সাথে বিয়ে ঠিক হলে তুমি খুশি হবে? কেন? অন্য কারো কেন বলছেন? বিয়ে করে বাড়িটা ছাড়তে পারলেই আমি বাঁচি। এই বাড়িতে খালি বকা খাই। বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে জামাইয়ের আদর খাবো। ধূসর চড়া কণ্ঠে ধমকে উঠল, একচর রব। পিউকে পেয়ে ওঠে, হতবাক হয়ে তাকায়। ইকবাল নিষ্পাপ কণ্ঠে বলল, অমা কেন? কি এমন বলল? একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইল কিছু সময়। তার ধমকের জোর শুনে কাছাকাছি টেবিলের অনেকেই চেয়ে আছে। সে নিভল শ্বাস ফেলে বলল, কিছু না, অর্ডার দিয়ে আসি। তারপর দুম দুম করে পা ফেলে চলে গেল। আড়াল হতেই ইকবাল, পুষ্প আর পিউ সশব্দে হেসে উঠল। পুষ্প বলল, ভাইয়া জেলাস হয়। ব্যাটার বুক ফাটে তো মুখ ফোটে না, বুঝলে শালিকা। পিউ দীর্ঘশ্বাস ফেলে আনমনে বলল, তার মুখ ফোটার আশায় আমি বুড়ি হলাম বলে। তারা চিহ্ন, তারা চিহ্ন। ধূসর অর্ডার দিয়ে ফিরে এলো। এখানে খাওয়ার আগের টাকা দেওয়ার নিয়ম। সবটা সেরে এসে বসল। ইকবাল সে পাশাপাশি, প্রিয়, পুষ্প পাশাপাশি। সে আসতেই ওদের ফিসফিস করা থামে। শশব্যস্ত ভঙ্গিতে বসে থাকে। কিছুক্ষণের মাথায় খাবার এলো। একটা লার্জ সাইজ পিৎজা, 3টে বার্গার, 4টে কোল্ড কফি আর একটা মোটামুটি সাইজের নাগা উইংসে ছোটখাটো টেবিলটা ভরে যায়। পিৎজাটা শুধুমাত্র পিউয়ের, এটা সবার জানা। গাড়িতে বসেই কে কি খাবে সে আলোচনা শেষ। সেই মোতাবেক খাবার অর্ডার করেছে ধূসর। পুষ্প হামলে পড়ল নাগা উইংসের প্লেটের ওপর। ব্যস্ত হাতে ওটাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এই খাবারটা মাত্রাতিরিক্ত ঝাল, অতিরিক্ত হজম ক্ষমতা আর অভ্যাস ছাড়া কার পক্ষেই সম্ভব নয় খাওয়া। সে যতবার এসেছে, খেয়েছে। ঝালে নীল হয়ে বসে থেকেছে আর চোখে মুখে বাতাস করেছে ইকবাল। আজকেও এরকম কিছু হবে, কিন্তু সে নিশ্চিন্ত। আজ বাতাস করার অনেকে আছে, তবুও এটা মিস দেয়া যাবে না। সবাই যখন খাবারে হাত দেবে, ঠিক সেই সময় ভেসে এলো, আরে ভাইয়া, ভাবি, তোমরা এখানে। চেনা কণ্ঠস্বর শুনে সকলে একযোগে তাকালো। খাবারের রাখা হাত থেমে গেল। পুষ্প আর ইকবালের ঠোঁটে হাসি ফুটলেও ধূসরের চিবুক শক্ত হলো অমনি। একবার পিউয়ের দিক তাকালো সে। ইফতি হাসি হাসি মুখে এগিয়ে আসে। ইকবাল অবাক কণ্ঠে বলল, তুই এখানে? বলিসনি তো আসবি। হঠাৎ প্ল্যানিং, ফ্রেন্ডদের নিয়ে এলাম। ওই যে ওই টেবিলে। সে হাত দিয়ে দূরের টেবিল দেখালো। অনেকগুলো ছেলে গোটা টেবিল ঘিরে বসে। এরপর পুষ্পকে জিজ্ঞেস করল, কি খবর ভাবি, কেমন আছো? সে হেসে জানায়, আলহামদুলিল্লাহ। তুমি? একক উদ্ধৃতি চিহ্ন। ভালোই। পিউ আছে দেখছি। কি অবস্থা পিউ? ইফতি ভ্রু নাচায়। তার হাসিতে উপচে পড়া থোবড়াটা অসহ্য লাগে ধূসরের। একটা তারা চিহ্ন তঘু তারা চিহ্ন শীতে থেতলে দিতে ইচ্ছে হয়। পিউ গভীর দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সে কি হেসে ভালো বলবে, নাকি না হেসে? গতকালকের কথা মনে পড়ল তখন। সেই হুমকি, তোর হাসা বারণ পিউ,
তারপর হাত মুচ তারা চিহ্ন রে ধরার নিতারা চিহ্ন অমন দৃশ্যটা মনে করেই ভেতর ভেতর গুটিয়ে গেল ত্রাসে। সিদ্ধান্ত নিল কিছুতেই হাসবে না, এমনি ভালো আছে জানাবে। কিন্তু সৌজন্যতার বিবেকবোধ তা হতে দিলে তো। হাসিটা ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এসে বলল, ভালো, আপনার একক উদ্ধৃতি চিহ্ন, আমি তো অল টাইম ভালো থাকি। আজকে দেখছি ধূসর ভাইয়াও আছেন। আচ্ছা, তোমরা কি সবাই মিলে ঘুরতে এসেছো? হ্যাঁ, আমাদেরও হঠাৎ প্ল্যানিং। ভাইয়া নিয়ে এলেন, তুমিও জয়েন করো না ইফতি। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর কর্তারা চিহ্ন মোট করে পুষ্পকে দেখল। মেয়েটা খুশির প্রকোপে খেয়ালি করেনি। ইফতিকে বলতে দেরি, পাশের খালি টেবিল থেকে চেয়ার এনে বসতে দেরি করল না। আর বসল একেবারে পিউয়ের পাশে। চেহারা অচিরাত চুপসে যায় তার। উঠে যেতে মন চায়, সাহস হয় না ধূসরের দিক তাকাতে। তাকালে কি দেখবে? নাক ফুলছে, চোখ মুখ লাল। বাবা, থাক বরং। ইফতি গল্প জুড়ে দিল। ভাই ভাবির সাথে বিস্তর আলাপ। অথচ শেষ মাথায় পিউয়ের নাম ধরে থামে। যেমন, তাই না পিউ, কি বলো পিউ? মেয়েটা ভদ্রতার খাতিরে হু হা করছে শুধু। ধূসরের রাগে ব্রক্ষতালু অবধি জ্বলে যায় তখন। প্রচণ্ড ক্রোধ তারা চিহ্নতে হাঁসফাঁস করে। এই ছেলে এখানে কেন আসবে? পিউয়ের পাশে কেন বসবে? বন্ধুর ভাই, এই একটা শব্দই তাকে তার গুন্ডামি থেকে পিছিয়ে নিচ্ছে। না হলে এক্ষুনি বুঝিয়ে দিত ধূসর মাহতাব কি জিনিস। কিন্তু চুপচাপ বসে থেকেও লাভ হচ্ছে না। হাঁটুর বয়সী ছেলেটাকে শত্রু ভাবতেও সম্মানে লাগছে তার। কিন্তু রাগও তো প্রকাশ করা দরকার। এভাবে চুপচাপ বসে থাকা অসম্ভব। তক্ষুনি নজর পড়ল পুষ্পর সামনে রাখা মাংসের টুকরোগুলোর দিকে। ওটা এদিকে দে। কথাটায় আলাপ থামল তাদের। পুষ্প ধূসরের ইশারা করা প্লেট রেখে বিভ্রান্ত হলো। ভাইয়া তো এত ঝাল খানো না। নিশ্চিত হতে বলল, এটা একক উদ্ধৃতি চিহ্ন। খুব, এটা অনেক ঝাল ভাইয়া, তোকে দিতে বলেছি। কণ্ঠে কি যেন ছিল। পুষ্প দ্রুত এগিয়ে দেয়, কিন্তু চিন্তা হতে শুরু করে। ইকবাল, পিউ সবাই চোখ বড় করে চেয়ে থাকে। ধূসর যে এত ঝাল খায় না, সেটা ওদের সবার জানা। ইফতি অতশত ভাবল না। শোনো পিউ, বলে আবার কথা শুরু করল সে। ধূসর কাঁটা চামচটা শক্ত করে চেপে ধরল মাংসের গায়ে। যেন ইফতির গলায় ধরেছে ওটা। তারপর একসাথে দুটো পিস তুলে মুখে ভরল। চোখ কপালে তুলল পিউ। পাশে বসা, বকবক করতে থাকা ছেলেটাকে ফেলে তার তারা চিহ্ন অঙ্কিত দৃষ্টি পড়ে রইল সামনের উদ্ভ্রান্তের মতো খেতে থাকা মানুষটার ওপর। ধূসর একটা বার আশেপাশে তাকালো না। একটুখানি সামনে রাখা পানির বোতলের দিকেও দেখল না। সকলের বিস্মিত দৃষ্টিতেও তোয়াক্কা হলো না কোনো। ইফতির কথা থেমে গেছে। সে নিজেও হা করে দেখছে ধূসরের খাওয়া। ধূসর সবটা শেষ করে থামল। কোটর ঝালের প্রকোপে টলটল করছে। স্তম্ভিত হয়ে চেয়ে রইল সবাই। সে উঠে দাঁড়াতেই ইকবাল কিছু বলতে যায়। ধূসর শুনল না। ওয়াশরুমের দিক হাঁটা ধরল চুপচাপ। তার টলমলে কদম পিউকে যা বোঝার বুঝিয়ে দেয়। হুলস্থুল পায়ে ধূসরের পেছনে ছুটল সে। ইকবাল যেতে নিয়েও থেমে গেল। ওকে যেতে দেখে জায়গায় বসে পড়ল আবার। ওয়াশরুম তখন ফাঁকা। একজন হাত ধুয়ে চলে গেছে কেবল। ধূসর অন্ধকার দেখছে। দৃষ্টি চাপসা। চোখ বেয়ে উষ্ণ জল গড়ায়। অক্ষিপট টকটকে লাল। ঠোঁট ভিজে গেছে লালায়। দিশেহারা অবস্থা প্রায়। ধোয়া বের হচ্ছে কান দিয়ে। মাথার রগ দপদপ করে লাফাচ্ছে। সে বেসিনে ঝুঁকে পড়ল এক প্রকার। মুখে পানি নিয়ে কয়েকবার কুলি করে ফেলল। মাথায় পানি দিল। কাশি উঠে গেছে। পিউ দৌড়ে আসে। ধূসরের অবস্থা দেখে বুকটা চিতারা চিহ্ন রেখ গেল কষ্টে। খুটোপুটি করে কাছে এসে দাঁড়ালো। পিঠে হাত রেখে উদ্বিগ্ন হয়ে বলল, আপনি ঠিক আছেন ধূসর ভাই? ধূসর সোজা হয়ে দাঁড়ায়। পিঠ থেকে পিউয়ের হাতখানা ছিটকে সরায়। ফিরে তাকাতেই পিউ আতকে উঠল তার চেহারা দেখে। আর্তনাদ করে বলল, আল্লাহ, কি অবস্থা হয়েছে আপনার? একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর চেয়ে রইল কিছুক্ষণ। পিউ দুশ্চিন্তায় সেই রুতারা চিহ্নস্ত্র চাউনির তল পেতে অক্ষম। ইফতি এখানে কেন এসেছে? তুই ডেকেছিস? পিউ থমকে তাকালো। আমি কেন ডাকবো? তাহলে এলো কি করে? বলল তো বন্ধুদের সাথে। আর আমি কিভাবে ডাকবো? আমার কাছে কি ওনার ফোন নম্বর আছে? থাকলে ডাকতিস। আল্লাহ, না, তা কখন বলেছি? তাহলে ও আসবে কেন? আর বসবে কেন তোর পাশে? একক উদ্ধৃতি চিহ্ন। বলতে বলতে পিউয়ের মাথার পাশের দেয়ালে ঘুতারা চিহ্ন সি বসাল ধূসর। পিউ ভয়ে থরথর করে ওঠে। শরীরের কম্পন তীব্র হয়। প্রতিরোধ তারা চিহ্ন নিয়ে যায়। আচমকা দুহাতে মুখটিকে কেঁদে ফেলল সে।
ধূসরের লালিত চোখমুখ থেকে আড়াল করতে চাইল নিজেকে। ধূসর হতবুদ্ধি হয়ে গেল এবার। এক মুহূর্তে হুঁশে এলো যেন। তারা চিহ্নগের মাথায় বলা উল্টোপাল্টা কথায় নিজেই নিজেকে মনে মনে কষে মাতারা চিহ্নরল। পিউ যে কোশ্চিনকালেও এরকম করবে না, তার থেকে ভালো কে জানে। কি বলতে, কি বলে দিল। ইস, কিভাবে কাঁদছে। ধূসর করুণ চোখে চাইল। তারা চিহ্ন তাস হলো নিজের ওপর। এই মেয়েটাকে ধমক আর রাগও দেখানো ছাড়া কি আর কিছুই সে পারে না। কেন সে এমন? ধূসর ফুস করে শ্বাস ফেলল। আলতো করে ধরল পিউয়ের হাত দুটো। পাছে ব্যথা লাগে। মুখ থেকে সরাল আলগোছে। ভেজা স্নিগ্ধ চোখমুখ উন্মুক্ত হলো। এই মুখশ্রী দেখে বনবাসে 1 যুগ কেন 100 যুগ কাটানো সহজ। ধূসর হাসল। নমনীয়, দুষ্প্রাপ্য হাসি। চোখের কার্নিশ 2 আঙুলে মুছিয়ে স্বীকারোক্তি দিল। মাথা ঠিক ছিল না, সরি। পিউ চমকে চেয়ে রইল। ধূসর ভাইয়ের মুখে সরি, চেহারায় অনুতাপ। তার হাহুয়া মুখটা পেছনে ফেলে ধূসর আরেকবার বেসিনের দিক তাকায়। চোখে মুখে পানি ছেটায়। ঘুরে তাকিয়ে মুছে নেয় পিউয়ের ওড়নায়। তুলতুলে হাত মুঠোতে নিয়ে বলে, আয়। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ বিহবল, বিমূর্র। ধূসরদের আসতে দেখে 3 জোড়া চোখ তটস্থ ভূমিতে চেয়ে থাকে। পুষ্প যেতে চেয়েছিল, ইকবাল মানা করেছে। ইফতির সামনে না বললেও পুষ্প বুঝেছে কারণটা। পিউ ধূসরের একা সময় কাতারা চিহ্নটাতে দেয় আসল উদ্দেশ্য। ধূসর কি ভেবে থামল। আচমকা তার হাতখানা উঠে পেঁচিয়ে ধরল পিউয়ের কাছে। রীতিমতো ওকে আঁকড়ে নিল নিজের সাথে। পিউ আশ্চর্য বনে একবার হাত দেখে, একবার ধূসরকে। 2 চোখ ফাঁকা করে চেয়েরও। ওকে অমন সাথে পেঁচিয়ে হেঁটে আসে বাকিদের কাছে। একবার আর চোখে তাকায় ইফতির দিকে। যার জন্য এত আয়োজন, সেই ছেলেটাই ভাবলেশহীন বসে। তার দৃষ্টিভঙ্গিতে ওরা তো ভাই বোন। ভাই বোনকে ধরতেই পারে। ইকবাল সুথাল, ঠিক আছিস? খুব, তোরা আয়, আমরা নিচে যাচ্ছি। একক উদ্ধৃতি চিহ্ন। খাবি না? একক উদ্ধৃতি চিহ্ন। ইচ্ছে নেই। পিউকে নিজের সাথে ধরে রেখে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল ধূসর। এক মুহূর্তের জন্য হাতটা হটালো অবধি না। ইফতি মন খাতারা চিহ্ন রাপ করে সেই প্রস্থান দেখে গেল। পিউ দীর্ঘশ্বাস ফেলল, আবার হাসল। ফেলে আসা আস্ত পিঁচড়াটার জন্য মন কেমন করলেও এই যে ধূসরের সঙ্গে এভাবে মিশে আছে, এই যে কাঁধের রাখা নিরেট হাতটা, এই স্পের কাছে যেখানে পৃথিবী তুচ্ছ, সেখানে পিঁচড়া আর এমন কি। তারপর চোরা চোখে একবার চেয়ে দেখল একটা শ্যামবর্ণ, মজবুত তারা চিহ্নওয়াল। গা থেকে ছুটে আসা চিরচেনা সুবাসে মুদে চোখে বুঝে আসতে চায়। উফ, এই রাস্তার মধ্যেই যদি হাত পা ছড়িয়ে শুয়ে পড়া যেত। ঝাল কমেছে ধূসর ভাই, খুব। একটা আইসক্রিম খাবেন? লাগবে না। মিষ্টি? না। ডেইরি মিল্ক। ধূসর শান্ত চোখে তাকালো এবার। নিরুত্তাপ, বরফ, শীতল সেই চাউনি। যেন এই মানুষটার রাগও কি জানে না। এক ফাঁকে তার চক্ষুদয় ঘুরে এলো পিউয়ের লিপস্টিক পরা ঠোঁট জোড়া থেকে। তারপর আবার চাইল ঠিক চোখ বরাবর। কেমন অদ্ভুত গলায় বলল, যে ডেইরি মিল্ক খেতে চাইছি, সেটা দোকানে পাওয়া যায় না। পিউ বুঝতে না পেরে বলল, অনলাইনে যায়। ধূসর হেসে ফেলল। একদিকে সরে গেল ঠোঁট। বলল, তুই বুঝবি না। ততক্ষণে ইকবালরা নেমে আসে। ধূসররা নেই, তারা থেকে কি করবে? পুষ্পর হাতে 3টে প্যাকেট দেখে পিউয়ের চোখ জলজল করে ওঠে। ধূসর তাকে ছেড়ে দিতেই সে অমনি তার কাছে গিয়ে বলল, পিৎজাটা এনেছিস? হ্যাঁ। বাড়ি গিয়ে খাস? না, গাড়িতে খাবো। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা। ইফতিকের সাথে দেখে ধূসরের মেজাজ আবার চটে যায়, রাগ হলেই শরুনাক ফেপে ওঠে। ইকবালকে বলল, রওনা দেব। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা। পিউকে বলল, সামনে বস। মেয়েটা মাথা ঝাঁকায়। বাধ্যের মতো উঠে বসে। ইকবাল ইফতিকে বলল, যা তাহলে। একক উদ্ধৃতি চিহ্ন। তোমরা এখন কোথায় যাবে? এই আশেপাশে ঘুরে ওদের বাসায় নামিয়ে ফিরে যাব। চাইলে কিন্তু আমিও। ধূসর অমনি কথা কেড়ে নিল। শান্ত অথচ কড়া কণ্ঠে বলল, তুমি না তোমার ফ্রেন্ডদের সাথে এসেছো। ভাইকে পেয়ে বন্ধুদের ফেলে এলে তাদের খাতারা চিহ্ন রাপ লাগবে না। মুখে হয়তো বলবে না, কিন্তু এটা এক ধরনের অসামাজিকতা। ভাই ভাবিকে পরেও পাবে, বাট ফ্রেন্ডস সামটাইমস নট ফর এভার। দিস ইজ টোটালি ব্যাড ম্যানার্স ইফতি। ইকবাল অসহায় ভাবে দীর্ঘশ্বাস ফেলল। ইফতির মুখ শুকিয়ে গেছে, বলার মতো কিছু রইলি না। জোরপূর্বক হেসে বলল, তাও ঠিক। আচ্ছা, আরেকদিন আসি তাহলে ভায়া। ইকবাল মাথা নাড়ে, যা। পুষ্প বলল, ভালো থেকো ভায়া। ইফতি হাসল। পিউকে হাত নেড়ে বলল, বাই পিউ। পিউ ঢোক গিলল।
তারা চিহ্ন লিখে পড়ে গেল দোটানায়। সে কি হাত নেড়ে বাই বলবে? না, না, দরকার নেই এত সৌজন্যতার। ধূসর ভাই ইফতিকে যে সহ্য করতে পারছেন না, সে নিয়ে সন্দেহ নেই। তার ও আজ বাড়িয়ে এত খাতিরের কি দরকার? ছোট করে বলল, বাই। ইফতি উঠে গেল সিঁড়ি বেয়ে। ধূসর রেগে তারা চিহ্ন মেঘে ইকবালের দিক ফেরে। সে ভীত কণ্ঠে বলল, আমি কি করলাম? ধূসর দাঁত চিবিয়ে বলল, তোর ভাই পিউকে লাইন মারছে। ইকবাল সহায়হীন ভঙ্গিতে তাকায়। এই কাহিনী বুঝতে বাকি নেই ওর। ধূসরকে ঠান্ডা করতে বলল, ছোট মানুষ তো, বোঝেনি। বাড়ি গিয়ে মানা করে দেব ভাই। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর হ্যাঁ না কিছু বলল না। ঘুরে এসে ড্রাইভিংয়ে বসল। ইকবাল দুপাশে মাথা নেড়ে নিজেও উঠল গাড়িতে। ইফতির জন্য বন্ধুত্বে বিন্দুমাত্র চির ধরানো যাবে না। ছেলেটার সাহস কি, একদিনেই লাইন মারে মেয়েদের। সিটে বসেই বিড়বিড় করে গালি দিল, হতচ্ছাড়া একটা। পড়াশোনার নাম নেই, প্রেম ছোটাচ্ছি দ্বারা। পিউ কোলে রাখা হাত থেকে চোখ তুলে ধূসরের দিক তাকালো। সে গাড়ি স্টার্ট দেয়। পিউ মিনমিন করে বলল, আমি কিন্তু শুধু বাই বলেছি। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর তাকালো না। হুইল ঘুরিয়ে একদম ঠান্ডা গলায় বলল, মেয়েতারা চিহ্নরে ফেলবো তোকে। পিউ মনে মনে হাসল। সেই হাসির অল্প ছটা ভেসে উঠল ঠোঁটেও। সিটের সাথে মাথা এলিয়ে ভাবল, মা তারা চিহ্ন রুন না, আপনার হাতে তারা চিহ্ন রেও সুখ। ইফতি ওই মুহূর্তের জন্য থামলেও ক্ষান্ত হল না। পরের দিন সোজা পৌঁছে গেল পিউয়ের কলেজের সামনে। পরীক্ষা শেষে বেরিয়ে ওকে দেখেই চমকে উঠল মেয়েটা। ছুটি কলেজের ভেতর যাওয়ার জন্য পা বাড়াতে ইফতি ডেকে উঠল, এই পিউ। পিউ জিভ কাটল বিরক্ত ভঙ্গিতে। ছেলেটার দেখে ফেলতে হলো। অথচ ঘুরে তাকালো হাসি হাসি মুখে। একদম আকাশ থেকে পড়ার নাটক করে বলল, আরে আপনি। একক উদ্ধৃতি চিহ্ন। ইফতি তার সাইকেলটা দাঁড় করিয়ে এগিয়ে আসে। দেখেও চলে যাচ্ছিলে কেন? পিউ সুবোধ বালিকার ন্যায় বলল, কই, আমি তো দেখিনি। আসলেই দেখনি? না, আমি ভাবলাম দেখেছ। পরীক্ষা কেমন দিলে? ভালো। আপনি এখানে হঠাৎ? একক উদ্ধৃতি চিহ্ন। উফ পিউ, আপনি আজ্ঞে করো না। উই আর সেম ব্যাচ। তাহলে তুই করেই বলবো। কেন? মাঝে কিছু নেই। পিউ মুখের অপর বলল, ওটা বেমানান। কেন? সে কাজ উচায়। এমনি। ইফতি কণ্ঠ নামিয়ে সুথাল। আমাকে দেখে খুশি হওনি? হব না কেন? মুখ দেখে তো মনে হচ্ছে না। পিউ লম্বা হেসে বলল, আমার মুখটাই এরকম। তাই? জি। বললেন না তো? এখানে কেন? এমনি, ভাবলাম শেষ পরীক্ষা, এসে দেখা করি। কফি খাবে? পিউ মিথ্যে বলল, কফি খাই না আমি। কাল যে খেলে, ওটা কোল্ড কফি। একক উদ্ধৃতি চিহ্ন। তাহলে আজকেও কোল্ড খাও। পরপর খেলে ঠান্ডা লাগবে আমার। তাহলে আইসক্রিম। একই কথা। একক উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি খাবে? কিছু না। কেন? বাড়ি যাব। পরশু অনুষ্ঠান না। আম্মু তাড়াতাড়ি যেতে বলেছে। ইফতি আস্ত কণ্ঠে বলল, প্রথমবার তোমার কলেজের সামনে এলাম, সময় দেবে না আমায়? আপনি জানিয়ে এলে দিতে পারতাম। আজ তো কিছু করার নেই। অন্য আরেক দিন। আমি এখন যাই। যাবে? জি। চলো পৌঁছে দিই। সাইকেলে করে গিয়েছ কখনো? ভালো লাগবে। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ ত্রস্ত মাথা নেড়ে বলল, না না, আমার গাড়ি আসবে। গাড়ি ফাঁকা গেলে আব্বু বকবে। আমি যাই। পিউ ভদ্রতার ধার ধারল না আজ। সোজা নাক বরাবর, ছটফটে পায়ে হাঁটা ধরল। ইফতি অবাক হলো ওর আচরণ দেখে। পরমুহূর্তে ভাবল লজ্জা পাচ্ছে হয়তো। মেয়েটা এমনি একটু ক্লাসিক। কাঁধ উঁচিয়ে সে উড়িয়ে দিল ভাবনা। সাইকেলে চেপে রওনা হলো বাড়িতে। এদিকে পিউ হাঁটতে হাঁটতে গালাগালি দিয়ে তার জ্ঞাতিগোষ্ঠী উদ্ধার করছে। কি এক ঝামেলা এসে কাঁধে পড়ল। ইয়া আল্লাহ, সে কি এতটাই সুন্দর যে ইফতি এক দেখায় এভাবে পিছনে লেগেছে? সুন্দর হলে ধূসর ভাই ভালো করে তাকান না কেন? ওনার চোখে কি কিছু পড়ে না? শুধু মনে মনে ভালোবাসলে, আর হিংসেতে জলেপু তারা চিহ্নরে ঝাল খেলে হবে। একটু ক্যাবলা বনে তাকিয়ে থাকতে পারে না। যেমন করে শাহরুখ খান, মাধুরী দীক্ষিতের দিক চেয়ে থাকে। সালমান চেয়ে থাকে ঐশ্বরিয়ার দিকে। ইস, ধূসর ভায়া কেন এত নিরামিষ? আচমকা ভূতের মতো হাজির হলো মৃণাল। আগের মতোই দীর্ঘ হেসে ডাকল, ভাবি। পিউ চকিতে তাকায়। ছেলেটাকে দেখেই ছোট্ট করে শ্বাস ফেলল। পা থামল না তার। মৃণাল পাশে হাঁটতে হাঁটতে বলল, ভাবির কি মেজাজ খাতারা চিহ্ন রাপ? একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। ভাবি কি রেগে আছেন? জি। আমি কি বীর তারা চিহ্ন তো করলাম? জি। মৃণাল থতমত খেয়ে বলল,
হেঁটে যাচ্ছেন কেন ভাবি? গাড়ি আসেনি। পিউ দাঁড়িয়ে গেল এবার। নাক ফুলিয়ে বলল, আচ্ছা আপনার কি আর কাজ নেই? সারাদিন কি আমার কলেজের সামনে থাকেন? সারাদিন না, আপনার পরীক্ষার 3 ঘন্টা থাকি। পিউ তাজ্জব হয়ে বলল, কেন? ও, আপনার ভাই বুঝি পাহারা দিতে বলেছেন আমায়? ছেলেটার সহজ স্বীকারোক্তি। জি। পিউ চেতে কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর শান্ত গলায় গুছিয়ে বলল, যেদিন আপনার ভাইকে সামনে পাব না, কেরোসিন ছাড়াই যাতারা চিহ্ন লিয়ে দেব। মৃণাল মাথা কাত করে বলল, আচ্ছা। পিউ বিরক্ত হয়ে দাঁত খটমট করে এগিয়ে যায়। পেছনে থেকে মৃণাল চেঁচিয়ে বলে, ভাবি রিকশা ডেকে দেব। পিউও পাল্টা চেঁচাল, পুলিশ ডেকে দিন, আপনার ভাই সহ আপনাকে জেলে ভরে দিই। মৃণালের অপর বিশেষ প্রভাব পড়ল নায়ের। দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করে হাসল সে। সোমবার ঠিক বিকেল 5টায় একটা ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে ইকবাল পুষ্পর আংটি বদল শেষ হলো। মমতাহিনার আগেভাগে দিয়ে যাওয়া স্বর্ণের আংটিটার পাশাপাশি একটা হীরের সাদা আংটিও জায়গা পেল তার অনামিকায়। ইকবালকেও হীরের আংটি দিলেন আমজাদ। বেশ বড় চোখ খাদানো পাথরের আংটিটা নিজে পছন্দ করে কিনেছেন আজমল। বরের সব কেনাকাটা তার ওপর। বাকি ভাইদের ফুরসত কই, আংটি বদলে তেমন কেউ আসেনি। ইকবালদের চাচা চাচি এলেও শিকদার পরিবারই শুধু। বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে বলে মেহমানরা আসা শুরু করেননি এখনো। পুষ্পকে আংটি পরাতে পেরে আনন্দ ধরছে না ইকবালের। তার খুব ইচ্ছে করছে পুষ্পর চিকন চিকন আঙুলগুলো জড়ো করে তসতসে একটা চুমু খেয়ে ফেলতে। চারপাশের এত এত মুরব্বিদের ভিড়ে অত নির্লজ্জ হওয়া হলো না। পিউয়ের হাতে ট্রে ধরিয়ে দিয়েছেন মিনা বেগম। বলেছেন, অতিথিদের সবাইকে দিয়ে আসতে। সে ভীষণ সাবধানে, সতর্ক হয়ে পা ফেলে এলো। কখন না পাপসে উল্টে পড়ে। আচ্ছা খাওয়ার তো কম অভ্যাস নেই। তারপর ইকবালের চাচা চাচি, ওর বাবা মা নুরি সবাইকে একে একে ক্লাস দিতে দিতে ইফতির কাছে গেল। ছেলেটা বসেছিল দূরে। ড্রয়িং রুম থেকে বাড়তি জিনিসপত্র সরিয়ে সমস্তটা সোফা দিয়ে ঘিরে ফেলা হয়েছে আজ, যাতে সবাই বসতে পারেন। পিউ ইফতির দিকে ট্রে বাড়িয়ে বলল, নিন। ইফতি আগেই চেয়েছিল। পিউ খুব কাছে আসায় তার নজর গাঢ় হয়। বিমুগ্ধ হয়ে পড়ে। এই অল্প একটুখানি সাজসজ্জা তার তনুমন প্রকাণ্ড নাড়িয়ে দেয়। অমন আফিমের ন্যায় চেয়ে চেয়ে হাতে গ্লাস তোলে। পিউ অপ্রতিভ হল। অস্বস্তিতে চটপট সোজা হয়ে দাঁড়িয়ে ব্যস্ত পায়ে চলে গেল। ধূসর খাতারা চিহ্ন মুছে ধরল কুষাণ। এক খামতারা চিহ্ন চিতেই কভার তারা চিহ্ন রে তুলো চলে এলো হাতে। পাশে বসা ইকবালের দিকে মুখ এগোলো সে। সুথাল, তোর ভাইকে বলেছিলি? ইকবাল মেরুদণ্ড সোজা করে ফেলল। হাসিটা মুছে গেল অমনি। দুদিন ধরে বিয়ের শপিং, পার্টি অফিস, পুষ্পকে নিয়ে ঘুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে নাক ডেকে ঘুমিয়েছে। ইফতির সাথে দেখাই তো হয়নি। ইয়ামা, বুধ, কপালে দুঃখ আছে এবার। সে ভতারা চিহ্ন ভতারা চিহ্ন পাশ ফেরে। মুখভঙ্গি দেখেই ধূসর যা বোঝার বুঝে গেল। মন চাইছিল ইকবালকে কাঁধে তুলে আতারা চিহ্ন ছাড় মারতে। রাতারা চিহ্ন গোটুকু অতি কষ্টে গিলে বসে থাকল। ইফতি ঢপ ঢপ করে শরবত খেয়ে গ্লাস খালি করল। পিউ রান্নাঘরে ঢোকার আগেই গ্লাস ওর হাতে দেয়ার ছুতোয়, কথা বলবে আরেকবার। সে উঠে দাঁড়ায়, ছুটে যাওয়ার মতো এগিয়ে যায়। ধূসর সবটা দেখল, উঠে দাঁড়ালো নিজেও। ইফতি পেছনে থেকে ডাকে, প্রিয়। পিরচল সূচক শব্দ করে দাঁড়ায়। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ে। এই ছেলে কি পিছু ছাড়বে না? ধূসর ভাই দেখলে তো ওকে বকবেন। ঘুরে বলল, জি। গ্লাসটা শেষ। একক উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, একক উদ্ধৃতি চিহ্ন। টেবিলের ওপর রাখলেই পারতেন। ভাবলাম তোমাকে দিই। পিউ গ্লাস ধরতে গেলে ইফতির আঙুল তার আঙুল ছুঁয়ে দেয়। পিউ কটমট করে ওঠে রাগে। বলতে পারে না কিছু। ট্রেতে গ্লাস রেখে হাঁটা ধরতেই সে আবার ডাকল, পিউ, আজ অনেক ব্যস্ত তুমি? তাই না? পিউ এবার ঘুরল না, বলল, জি একটু। ফ্রি হলে বলো, তোমাদের ছাদটা দেখব। আপনি চাইলে আপুকে নিয়ে যেতে পারেন। আমার থেকে ওর বর্ণনা বেশি সুন্দর। বলে দিয়ে ঢুকে গেল রান্নাঘরে। ইফতি মুচকি হাসল, বিড়বিড় করে বলল, ভাবির দেখানো আর তোমার দেখানো এক নাকি? ঠিক তখনই কাঁধের ওপর একটা ভারী হাত পড়ল। ছেলেটা চমকে তাকায়। ধূসর ভ্রু উঁচিয়ে বলল, ছাদ দেখবে? ইফতি খাতারা চিহ্ন বরে গেল। ধূসরের কণ্ঠ শীতল হলেও চোখে কি যেন মিশে। তার একটু আগের কথাগুলো কি উনি শুনে ফেলেছেন? ধূসর তার কাঁধ পেঁচিয়ে বলল, চলো আমি দেখাচ্ছি। ইফতি আমতা আমতা করে বলল, না মানে আমি আসলে। ধূসর হাঁটতে থাকে।
ইফতি অনিচ্ছায় পা মেলায়। হঠাৎ সিঁড়ি করে এসে থামল সে। কাঁধ থেকে হাত নামিয়ে দাঁড়ালো। বনিতা ছাড়াই প্রশ্ন করল, পিউকে ভালো লেগেছে তোমার? ভ্যাবাচেকা খেল ইফতি। ধরে পড়ে গিয়েছে তার মানে। ধূসর ভাইকে সে জানে। সাংঘাতিক লোক। ওনার বোনকেই লাইন মারা। তুতলে বলতে গেল, না না, আমি আমি তো এমনি আমি। ধূসর চমৎকার হেসে বলল, চিল, এটাই তো বয়স। এই সময়ে একটা মেয়ে দেখবে, তাকে ভালো লাগবে, কদিন পেছনে ঘুরবে, রাজি হলে প্রেম করবে, এমনই তো হওয়া চাই। ইফতি বিভ্রমে ভুগছে। আবহাওয়া কেমন বোঝা দুঃসাতারা চিহ্নিত। ধূসরের হাসিটা যেমন হঠাৎ করে এসেছে, তেমন হঠাৎ করে মিলিয়ে গেল। দৃশ্যমান হলো কপালের দুপাশের নীলাভ শিরাগুচ্ছ। লঘু কণ্ঠে বলল, তবে ছোট ভাই, প্রেম করা খাতারা চিহ্নরাপ নয়, কিন্তু বড় ভাইদের জিনিসের দিকে চোখ দেয়া খাতারা চিহ্নরাপ। ইফতি বুঝল না। দৃষ্টিতে প্রশ্ন ছুটছে। কপালে খাম। ধূসর আবার তার কাঁধে হাত রাখে। তারপর পিউয়ের যাওয়ার দিক একটা আঙুল তাক করল, তারপর ঘুরিয়ে দেখালো নিজেকে। নীরবে বোঝালো, ওটা আমার।